আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আবারও নতুন দফায় আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ও ইরান। তবে এবার আলোচনার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের মতো উচ্চ পর্যায়ের নেতৃত্ব থাকছে না, যা থেকে স্পষ্ট উভয় পক্ষই এখনও সতর্কভাবে কূটনৈতিক পথ অনুসরণ করছে। তবে প্রত্যাশার মাত্রা কিছুটা কমানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে হতে যাওয়া এই বৈঠকে আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি আলোচনায় অংশ নিয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়েছিলেন, কিন্তু সেই বৈঠক কোনো চূড়ান্ত ফল দেয়নি। ফলে এবার অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। শুধু আমেরিকার পক্ষেই নয়, ইরানও এবার তাদের শীর্ষ পর্যায়ের আলোচককে পাঠাচ্ছে না। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, যিনি আগের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবার অংশ নিচ্ছেন না। এর পরিবর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে যেতে পারেন বলে জানা গেছে, যদিও সরাসরি বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন, এটি কূটনৈতিক কৌশলের অংশ। উচ্চ পর্যায়ের নেতারা সরাসরি আলোচনায় না থাকলে ব্যর্থতার চাপ কম থাকে এবং উভয় পক্ষ নিজেদের অবস্থান পরীক্ষা করতে পারে। একই সঙ্গে এটি একটি টেস্ট রান হিসেবেও দেখা হচ্ছে, যেখানে বড় সিদ্ধান্তের আগে প্রাথমিক সমঝোতার চেষ্টা করা হয়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রয়োজন হলে জেডি ভ্যান্স দ্রুত ইসলামাবাদে যেতে পারেন। তার কিছু স্টাফ ইতোমধ্যেই সেখানে উপস্থিত থাকবে। অর্থাৎ আলোচনায় অগ্রগতি হলে তা দ্রুত উচ্চ পর্যায়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। এই আলোচনার পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা, বিশেষ করে ইরানের নিউক্লিয়ার কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তার ভূমিকাকে কেন্দ্র করে। আমেরিকা চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করুক এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করুক। অন্যদিকে ইরান বলছে, তারা তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষা করতেই এসব পদক্ষেপ নেয়। বিশেষ করে হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন নিয়ে আমেরিকা ও তার মিত্রদের মধ্যে বড় ধরনের উদ্বেগ রয়েছে। কুশনার ও উইটকফ আলোচনায় এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান এসব শর্তকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছে, যা আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ, বিশেষ করে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না থাকায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে যে কোনো ধরনের উত্তেজনা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পক্ষ থেকে কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও এটি আলোচনার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন। তিনি জানিয়েছেন, তিনি এই যুদ্ধ দ্রুত শেষ করার জন্য কোনো চাপ অনুভব করছেন না। তার মতো সময়ের চাপ ইরানের ওপর বেশি, আমেরিকার ওপর নয়। এই বক্তব্য থেকে বোঝা যায়, আমেরিকা আলোচনায় নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে। তবে কূটনৈতিক মহলে উদ্বেগ রয়েছে, যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে এবং সামরিক সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনায় আংশিক সমঝোতাও বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে, যেমন নিউক্লিয়ার কার্যক্রম সীমিত করা, বন্দি বিনিময় বা আঞ্চলিক উত্তেজনা কমানোর কিছু পদক্ষেপ। এসব দিয়েও শুরু হতে পারে বড় কোনো চুক্তির পথ। সবশেষে বলা যায়, ইসলামাবাদের এই বৈঠক এখন শুধু একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি ভবিষ্যতের সম্ভাব্য শান্তি বা সংঘাতের দিক নির্ধারণ করতে পারে। উভয় পক্ষই এখনও দরজা খোলা রেখেছে, কিন্তু চূড়ান্ত ফলাফল নির্ভর করছে তারা কতটা ছাড় দিতে প্রস্তুত তার ওপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।